চলে এলাম বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমরা তো জানোই যে কালকে বোনের বাড়ি এসেছি। বোনের বাড়িতে কিন্তু আজকে কাজ আছে একটা বড়, তাই জন্য কিন্তু সকালবেলা দেখো ছোটো বোন আনাজ নিয়ে বসে পড়েছে, আর এদিকে কিন্তু সেজো বোন শাক বাচ্ছে। অনেকটাই শাক, অনেকগুলো লোকের রান্নাবান্না হবে তাই জন্যে। আর এইখানে তারপরে দেখো বাজার থেকে মাছও এসে গেছে। আমার বোনের জা আর আমার ছোটো বোন করে কিন্তু মাছগুলো ধুয়ে নিচ্ছে। এর জাটা কিন্তু আমার সেজো বোনের, আর ছোটো বোনও আছে। ওই জন্য সেজো বোনের বাড়ির কাজ আমরা সব বোনেরাই একসঙ্গে রয়েছি এখানে, ওই জন্য অনেকটা মাছ। তাই জন্য এই দেখো কাজ বলছিলাম, কাজ হচ্ছে এইটা, বোনের বাড়িতে আজকে ঢালাই হচ্ছে। ওই জন্য অনেক লোকজনের মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, প্রায় 50-60 জনের ওপর। তাই জন্যে কিন্তু অত আয়োজন। তার মধ্যে দেখো আমি এখানে রান্না করতে বসেও পড়েছি। টুকটাক মোটামুটি কাঠের উনুনেও আমি রান্না করতে পারি, তাই জন্য কিন্তু রান্না করতে বসে পড়েছি। মাছগুলো আগে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে ভাজতে খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য দেখো খেতেও বসে পড়েছি। অর্ধেক মাছ ভেজে খেতে বসে পড়েছি। আজকে অনেক দিন পরে কিন্তু আলু ভাজা আর চপ মাখা দিয়ে খাচ্ছি পান্তা ভাত। বোনের বাড়ি আসলেই খাই আমি, বাড়িতে খুব একটা পান্তা খাওয়া হয় না, যেহেতু পুজো করি সকালবেলা তাই জন্যে। আর এইখানে দেখো তখন ছোটো বোনকে কিন্তু মাছ রান্নার দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম। তারপরেই উঠোনে বেরিয়ে দেখছি সেজো বোনদের গাছে দেখো কত লঙ্কা হয়েছে। বললাম দুটো তুলবো, কিন্তু তোলা আর আমার হয়নি, ভুলেই গেছি লঙ্কা তোলার কথা। অত ভিড়ের মধ্যে কি আর লঙ্কা তোলার কথা মনে থাকে অত কাজে। যাই হোক, তোমরাও দেখো কত লঙ্কা হয়েছে। তারপরে দেখো যারা ঢালাই করছিল ওনারা কিন্তু খেতে বসে গেছেন, ওনাদের জন্যই এত রান্না বান্না, অনেক পদেই রান্না হয়েছিল। সেই জন্য একটু দেরিও হয়ে গেছিলো। সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আমার ছোটো বোনই খেতে দিচ্ছিল। তারপর ওনাদের খাওয়ার পরে কিন্তু আমরাও খেতে বসে গেছিলাম। আজকে রান্নায় ছিল দেখো আলু ভাজা, একটা চচ্চড়ি ছিল, মাছের তেল ছিল, আর আমি যেহেতু মাছের ঝোলের অত মাছ ফাছ পছন্দ করি না, তাই আমার জন্য একটা মাছ ভাজা ছিল। আমার বোন তুলে রেখেছিল আমার জন্য মাছ ভাজাটা। আর এই সবের সঙ্গে কিন্তু ছিল এক বাটি ডাল আর মাছ। এই যে মাছের কালিয়া মতো রান্না হয়েছিল, কাতলা মাছের। এখানে অল্পই আছে, কারণ এখন ছোটো বোন আর ভগ্নিপথ খালি খাচ্ছে আমার সঙ্গে। আর এই এক বাটি ডাল, মুসুর ডাল। তারপরে দেখো বেরিয়ে পড়লাম সেজো বোনের বাড়ি থেকে বিকেলবেলা। এইখানে কিন্তু এই যে মন্দিরটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার সেজো বোনের বাড়ির ওখানকার বিখ্যাত কালী মন্দির। এইখানের মা কিন্তু খুব জাগ্রত। টোটোয় করে যাচ্ছি বোন আর আমি। বোনের মনটাও ভালো লাগছে না, আমার মনটাও ভালো লাগছে না, সেজো বোনের বাড়ি থেকে চলে যাচ্ছি বলে। আর দুপাশে দেখো সবুজে সবুজ, এত ভালো লাগছিল। ফাঁকা রাস্তা দিয়ে টোটো যাচ্ছে, দুপাশে সবুজে সবুজে ভরা, কি ঠান্ডা হাওয়া জানো তো, খুব ভালো লাগছিল। তারপরে ওখান থেকে এসে আমাদেরকে কিন্তু বাসে উঠতে হয়। টোটোয় করেই যখন যাচ্ছিলাম খুব ভালো লাগছিল, বাসে উঠতে হয়। বাসে তো ওঠাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপর ছোটো বোনের বাড়িতে ছোটো বোন রাত্রে রান্না করেছে মাংস আর ভাত। ছোটো বোন যেখানেই যায় আমাদেরকে খেতে দেয়, তাই এখনও খেতে দিচ্ছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।